কোন আনএথিক্যাল কাজ করেছেন রাজ্যপাল, যদিও তার এগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিংস লাই করবে না, আর্টিকেল 351 সেটা পরিষ্কার করে বলা হয়েছে। কিন্তু রাজ্যপাল যেটা করেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এটা প্রত্যাশা করা যায় না। রাজ্যপালের মতো একটা স্ট্যাটাস যে একজন সাংবিধানিক পোস্টে রয়েছেন তার কাছ থেকে এটা প্রত্যাশা করা যায় না। কোন আনএথিক্যাল কাজ করেছেন রাজ্যপাল, যদিও তার এগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিংস লাই করবে না, আর্টিকেল 351 সেটা পরিষ্কার করে বলা হয়েছে। কিন্তু রাজ্যপাল যেটা করেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এটা প্রত্যাশা করা যায় না। রাজ্যপালের মতো একটা স্ট্যাটাস যে একজন সাংবিধানিক পোস্টে রয়েছেন তার কাছ থেকে এটা প্রত্যাশা করা যায় না। উনি বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হয়েছে এবং যারা করছে তারা রাজনৈতিক ফয়দা তুলছে এবং বিশ্বপথে মঙ্গল করুন, এটা আমি বিশ্বাস করি। যে ভদ্রমহিলা বলছিলেন যেভাবে, এবং তার স্টেটমেন্টটা আমরা শুনছিলাম, রেকর্ড করা স্টেটমেন্ট, আমার মনে হয় না যে এটা উনি যে কথা বলছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রমাণিতভাবে করছে, এটা বিশ্বাস করা খুব কঠিন। আমরা রাজ্যপাল পদ বিলোপ চাইছে, বারবার করে খড়গ হয়েছে যে রাজ্যপাল পদটা বিলোপ হওয়া উচিত। এখন দেখছি এই ইস্যুতে মামলা চুপচাপ কোনো কথা বলছে না। রাজ্যপালের পদ বিলোপ করার ব্যাপারে আমাদের অনেকেই অনেকদিন আগে থেকে আলোচনা হচ্ছে যে এর পদটা রাখার কোনো যৌক্তিকতা আছে কিনা। রাজ্যপালের ভূমিকা সম্বন্ধে অনেক প্রশ্ন অনেক সময় উঠেছে। আগে আমাদের রাজ্যপাল ছিলেন, ধানকার ছিলেন, তাকে নিয়ে অনেক বিতর্ক দেখা দিয়েছে। কিন্তু এই যে নতুন ধরনের বিতর্ক, এরকম কোনো বিতর্ক ছিল না। যে রাজ্যপাল বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ডার্টি পলিটিক্স করছে, রাজ্যপালের এটা শোভা পায় না এই ধরনের মন্তব্য করা। স্যার আপনি তো এতদিন ধরে এত রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন, মিটিং করেছেন বিধানসভা সংক্রান্ত বিষয়, এমন রাজ্যপালের বিরুদ্ধে এমন অভিযোগ বা এরকম ব্যবহার আগে অনেক রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল, কিন্তু এইটা এই ধরনের কোনো অভিযোগ আমার কানে কখনো আসেনি, আমরা শুনিনি এই ধরনের কোনো অভিযোগ। যদি উনি প্রোটেক্টেড আন্ডার কনস্টিটিউশন, স্টিল আমি বলবো এটা খুব আনএথিক্যাল কাজ উনি করেছেন। আরেকটা স্যার বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আজকে নির্বাচনী আচরণবিধি থাকার জন্য বিভিন্ন জায়গায় পার্টিগতভাবে কোনোভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে, এক্ষেত্রে মুখ্যমন্ত্রী খুব পোষণ করেছেন। তো এই গোটা বিষয়টাই কিভাবে দেখছেন? আমার মনে হয় রবীন্দ্র জয়ন্তীর সঙ্গে মডেল কোড অফ কন্ডাক্টের কোনো সম্পর্ক নেই। আমাদের বিধানসভার প্রত্যেক মনীষীদের আমরা প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করি। রবীন্দ্রনাথ ভারতবর্ষের, বিশেষ করে সারা পৃথিবীতে একজন এমন মানুষ ছিলেন যাকে সবাই শ্রদ্ধা করেন। আজকের দিনে তাকে শ্রদ্ধা জানাবেন না, মডেল কোড অফ কন্ডাক্টে আটকে যাবে, এটা আমি মানতে পারি না। স্যার গতকালের যে সুপ্রিম কোর্টের অর্ডার, সেটা নিয়ে কলকাতা হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছে, আমি কলকাতা হাইকোর্টের অর্ডারকে আমি সমালোচনা করতে চাই। একটা প্রিন্সিপাল আছে আমাদের লয়ে, সেপারেটিং মানে রাইস ফ্রম চাফ, মানে চাল থেকে ক্ষুদ্রা বার করা। এটা খুব কঠিন কাজ, কনসেপ্ট। এই কনসেপ্টটা আমাদের লিগাল ডিকশনারিতে রয়েছে। সেটাই উনি বলতে চাইছেন যে কাপড় মিশরে যে কাপড় কি করে বাদ দেওয়া, তার জন্য যে 19,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল যারা যোগ্য চাকরি প্রার্থী ছিল, এটা খুব জাস্টিফাইড হয়নি, যেটা সুপ্রিম কোর্ট উপলব্ধি করতে পেরেছেন। আর একটা কথা বলি যে দেখো, যদি কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয়, যতদিন না প্রমাণিত হচ্ছে ততদিন তাকে নির্দোষ বলে ধরা হবে। এটাই আমাদের কনসেপ্ট অফ ল। এখানে আমাদের এসে কেন্দ্রের মন্ত্রিসভার সদস্য এসে বলে গেলেন মুখ্যমন্ত্রী বলুন উনি নির্দোষ কিনা। নির্দোষ তো আইনই বলছে, যতক্ষণ তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হবে সে নির্দোষ। এটা নতুন করে বলার কি আছে? মানে যারা এত এই শিক্ষা দুর্নীতিতে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত না, শিক্ষা দিনে তো আমাদের যে ছেলেটি আমাদের এতে রয়েছে সন্দেশখালী, তাকে নিয়ে বলছিল না আমাদের যে মুখ্যমন্ত্রী বলুন উনি নির্দোষ কিনা। আর আইন বলছে উনি যতক্ষণ না তার অভিযোগ প্রমাণ হবে ততদিন নির্দোষ। ততক্ষণ শাহজাহানের বিষয়টা বলছে, শাহজাহানের বিষয়টা বলছে সন্দেশখালীর যে ভিডিও সেটা ফেক। এটা এফএসএল যারা রয়েছে, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, তারা দেখবেন, দেখে যদি মনে করেন ফেক। আমি বলতে পারবো না, এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই কি ভিডিও হচ্ছে, কিভাবে সেটা তৈরি করা হচ্ছে। আমার মনে হয় না এটা ফেক। এই ভিডিওটা দেখে কি মনে হচ্ছে, মানে পুরো ঘটনাটা সাজানো? আপনার কি এখন কি মনে হচ্ছে? কোন ঘটনাটার কথা বলবো? যে মহিলাদের টাকা দিয়েছে তাদের মনে তো হয় সাজানো। এর এতদিন ধরে এই ধরনের ঘটনা ঘটবে, কেউ প্রতিবাদ করবে না। পশ্চিমবঙ্গে এখনো সে দুর্দিন আসে। একাধিকবার যখন একটা প্রশ্ন ওঠে তখন প্রশ্ন চিহ্ন এসে দাঁড়িয়ে যায়, লোকটি সত্যি লোকটা ভালো লোক, লোকটার এই ধরনের কোনো দোষ আছে, আর এই দোষটা নাকি রোগে পরিণত হয়। একাধিকবার যখন একটা প্রশ্ন ওঠে তখন প্রশ্ন চিহ্ন এসে দাঁড়িয়ে যায়, লোকটি সত্যি লোকটা ভালো লোক,
লোকটার এই ধরনের কোনো দোষ আছে, আর এই দোষটা নাকি রোগে পরিণত হয়। এই দোষটা নাকি রোগে পরিণত হয়, যে সে নিজে করে পরবর্তী গেলে অনুতপ্ত হতে পারে, যাই না আমি, কিন্তু তার রোগ এরকম হয়। তো আমার মনে হয় সিবিআর বসে এরকম ধরনের কোনো রোগ আছে। যতক্ষণ না আইনে প্রমাণিত হবে দোষী, ততক্ষণ সে নির্দোষী বলে। আর যে ভিডিওটা প্রকাশ্যে আসছে, হ্যাঁ, যে স্ট্রিং অপারেশনটা প্রকাশ্যে এসেছে, সেটা নিয়ে কি? আমরা বলেছি ঠিক আছে, একদল বলেছে ওটা বানানো। এটা আইনের পথে চলছে, এনকোয়ারি চলছে, এনকোয়ারি করে যেটা ঠিক হবে সেটাই ঠিক। আপনি কি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি যে ধরনের একদম তার বাড়ির দরজায় দাঁড়িয়ে সে কথা বলছে, এমন নয় যে অন্য কোথাও গিয়ে কথা বলছে, তার বাড়ির দরজায় দাঁড়িয়ে সে কথা বলছে, এবং এমন এমন কথা বলেছে যে বলতে হবে যে 7 মাস আগে রেপটা হয়েছে, 7 মাস আগে তাদের প্রমাণিত না হয়, এসব কথা বলার ব্যাপারটা নিশ্চিতভাবে আমাদের ভাবতে সাহায্য করে যে সত্যি ঘটনা। কিন্তু একজন মহিলা অভিযোগ করলে বা দুজন করলে ঠিক আছে, কিন্তু সার্বিকভাবে যদি সন্দেশখালীর 1 নম্বর ব্লক না 2 নম্বর ব্লক তারা যদি একত্রিত হয়ে নিয়ে আসে, তাহলে সেটা মিথ্যে হিসেবে ধরা যায়। আরে তুমি একটা কথা বলো তো, তুমি আমায় নিয়ে চলো যে কোনো একটা গ্রামে, আর দেখাও কটা মেয়ের হাতে শাখা পলা আছে, কটা মেয়ে লাল পাড় শাড়ি পরে আছে। এটা অর্গানাইজড, এই বিক্ষোভটা অর্গানাইজ। দেখবে প্রত্যেকটা মেয়ের হাতে শাখা পলা। এই যে যারা মেয়েরা কাজ করে, বাসন মাজে, বাড়ির কাজ করে, তাদের শাখা পলা অনেকের হাতেই থাকে না, বা একটা থাকে, একটা থাকে না, কিন্তু প্রত্যেকটা মেয়ে বিক্ষোভ দেখাচ্ছে, হাতে শাখা পলা, আর এত দূর ঘুমটা টানা। এগুলো দেখলে বোঝা যায় যে এগুলো পরিষ্কার তৈরি করা হয়েছিল। বাড়ি থেকে আনা হয়েছে। বাড়িতে কেন হয়েছে? ওখানকার লোককে সাজানো হয়েছে, বিজেপির লোক তো কিছু আছে ওখানে। কিন্তু একটাই কথা বলবো, যেটা উনি হয়তো আইনের কথায় বললেন, আমি আমার বিবেকের কথায় বলবো, যে 100টা দোষী ছাড়া পেয়ে যায়, একজন নির্দোষ জন ছাড়া, মানে একজন 100টা দোষী ছাড়া পেয়ে যেতে পারে, কিন্তু একজন নির্দোষ যেন দোষী সাব্যস্ত না হয়। এখানে তো এতগুলো ছেলে যারা যোগ্যতার সঙ্গে পাশ করেছে, তাদেরও তিনি চাকরি খেয়ে নিলেন, এবং তাদের টাকা ফেরত দেওয়ার কথা বলে দিলেন। এটা আমার মনে হয়েছে, উনি বলতে পারবেন না, আমি বলে দিচ্ছি, এটা বিচারের নামে প্রহসন হয়েছে। হাইকোর্ট করেছে। অবশ্যই যারা আইনের রক্ষক তারা জানেন এই কথাটা, একজনও যোগ্য মানুষ যদি ওর মধ্যে থেকে থাকে, তাকে শাস্তি দেওয়াটা মানে আইন বিরুদ্ধ। সেই কাজটা করে দিয়ে গেলেন ওরা। সুপ্রিম কোর্ট সেই জায়গাটা বুঝতে পেরেছে বলেই আমার মনে হয় তারা আপাতত একটা মধ্যবর্তী পন্থা নিয়েছেন। দেখা যাক কি হয়। একাধিকবার যখন একটা প্রশ্ন ওঠে, তখন একটা প্রশ্নচিহ্ন এসে দাঁড়িয়ে যায়, লোকটি সত্যি লোকটা ভালো লোক, লোকটার এই ধরনের কোনো দোষ আছে।